এখন তোমাদের শোনাচ্ছি সুকুমার রায়ের চালিয়াত। শ্যামচাঁদের বাবা কোনো একটা সাহেব অফিসে মস্ত বড় কাজ করতেন, তাই শ্যামচাঁদের পোশাক পরিচ্ছদে রকমে সকমে কায়দার অন্ত ছিল না। সে যখন 1.5 বিঘত চওড়া কলার এঁটে রঙিন ছাতা মাথায় দিয়ে নতুন জুতার মচ মচ শব্দে গম্ভীর চালে ঘাড় উঁচিয়ে স্কুলে আসতো, তার সঙ্গে পাগড়ি বাঁধার তকমা আটা চাপরাশি এক রাজ্যের বই ও টিফিনের বাক্স বয়ে আনতো, তখন তাকে দেখাতো ঠিক যেন পেখমধারা ময়ূরটির মতো। স্কুলের ছোট ছোট ছেলেরা হাঁ করে অবাক হয়ে থাকতো, কিন্তু আমরা সবাই এক বাক্যে বলতাম চালিয়াত। বয়সের হিসেবে শ্যামচাঁদ একটু বেটে ছিল, পাছে কেউ তাকে ছেলে মানুষ ভাবে এবং যথোপযুক্ত খাতির না করে, এই জন্য সবসময় সে অত্যন্ত বেশি রকমের গম্ভীর হয়ে থাকতো এবং কথাবার্তায় নানা রকম বোলচাল দিয়ে এমন বিজ্ঞের মতো ভাব প্রকাশ করত যে স্কুলের দরওয়ান থেকে নিচের ক্লাসের ছাত্র পর্যন্ত সকলেই ভাবত, না, লোকটা কিছু জানে। শ্যামচাঁদ প্রথমে যেবার ঘড়ি চেন এঁটে স্কুলে আসলো, তখন তার কাণ্ড যদি দেখতে, 5 মিনিট অন্তর ঘড়িটাকে বার করে সে কানে দিয়া শুনতো ঘড়িটা চলে কি না। স্কুলের যেখানে যত ঘড়ি আছে সব কটার ভুল তার দেখানো চাই। পারেজি দারোয়ানকে রীতিমতো ধমক লাগিয়ে বলতো, এই স্কুলের ক্লকটাতে যখন চাবি দাও তখন সেটাকে রেগুলেট করো না কেন? ওটাকে অয়েল করতে হবে, ক্রমাগতই স্লো চলছে। পারেজির 14 পুরুষে কেউ কখনো ঘড়ি অয়েল বা রেগুলেট করেনি। সে যে সপ্তাহে 1 দিন করে চাবি ঘোরাতে শিখেছে, এতেই তার দেশের লোকের বিস্ময়ের সীমা নেই। কিন্তু দেশভাইদের কাছে মান রক্ষা করার জন্য সে ব্যস্ত হয়ে বলে উঠল, হ্যাঁ, আভি হাম রেংলিট করবে। পারেজির উপর এক চাল চেলে শ্যামচাঁদ ক্লাসে ফিরতেই এক পাল ছোট ছেলে তাকে ঘিরে ফেলল। শ্যামচাঁদ তাদের কাছে মহা আড়ম্বর করে স্লো, ফাস্ট, মেইন স্প্রিং, রেগুলেট প্রভৃতি ঘড়ির সমস্ত রহস্য ব্যাখ্যা করতে লাগলো। একবার আমাদের ক্লাসে একটি নতুন মাস্টার আসিলেন। এসেই শ্যামচাঁদকে খোকা বলে সম্বোধন করলেন। লজ্জায় ও অপমানে শ্যামচাঁদের মুখ কান একেবারে লাল হয়ে উঠল। সে আমতা আমতা করে বলল, আজ্ঞে, আমার নাম শ্যামচাঁদ ঘটক। মাস্টারমশাই অত কি বুঝবেন, বললেন, শ্যামচাঁদ, আচ্ছা বেশ, খোকা বসো। তারপর কয়েকদিন ধরে স্কুল শুদ্ধ ছেলে তাকে খোকা 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 করে অস্থির করে তুলল। কিন্তু কয়েকদিন পরেই শ্যামচাঁদের শোধ নিয়ে ফেলল। সেদিন সে ক্লাসে এসেই পকেট থেকে কালো চোঙার মতো কি একটা বার করলো। মাস্টারমশাই সাদাসিধে ভালো মানুষ, তিনি বললেন, কি হে খোকা, থার্মোমিটার এনেছো যে, জ্বর টর হয় নাকি? শ্যামচাঁদ বলল, আজ্ঞে না, থার্মোমিটার নয়, ফাউন্টেন পেন। শুনে সকলের তো চক্ষু স্থির। ফাউন্টেন পেন! মাস্টার এবং ছেলে সকলেই উদ্গ্রীব হয়ে দেখতে আসলেন, ব্যাপারখানা কি? শ্যামচাঁদ বলল, এই একটা ভালকেনাইট টিউব, তার মধ্যে কালি ভরা আছে। একটা ছেলে উৎসাহে বলে উঠল, ও বুঝেছি, পিচকিরি বুঝি? শ্যামচাঁদ কিছু জবাব না দিয়ে খুব মাতব্বরের মতো একটুখানি মুচকি হেসে কলমটিকে খুলে তার সোনালি নিপখানি দেখিয়ে বলল, ওতে ইরিডিয়াম আছে, সোনার চেয়েও বেশি দাম। তারপর যখন সে একখানা খাতা নিয়ে সেই আশ্চর্য কলম দিয়ে তত্তর করে নিজের নাম লিখতে লাগলো, তখন স্বয়ং মাস্টারমশাই পর্যন্ত বড় বড় চোখ করে দেখতে লাগলেন। তারপর শ্যামচাঁদ কলমটিকে তার হাতে দেওয়া মাত্র তিনি ভারী খুশি হয়ে সেটাকে নেড়ে চেড়ে 2 ছত্র লিখে ফেললেন। কি কলমই বানিয়েছে, বিলিতি কোম্পানি বুঝি? শ্যামচাঁদ চটপট বলে ফেলল, আমেরিকান স্টাইলো অ্যান্ড ফাউন্টেন পেন কো, ফিলাডেলফিয়া। ক্রমে পূজার ছুটি এসে পড়ল। ছুটির দিন স্কুলের উদ্যানে প্রকাণ্ড শামিয়ানা খাটানো হলো। কলকাতা থেকে কে একজন বাজিওয়ালা এসেছেন, তিনি ম্যাজিক দেখাবেন। যথাসময়ে সকলে আসলেন। মাস্টার, ছাত্র, লোকজন, নিমন্ত্রিত অভ্যাগত সকলে মিলে উঠোন, সিঁড়ি, পাঁচিল একেবারে ভরে গেল। ম্যাজিক চলতে লাগলো। একখানা সাদা রুমাল চোখের সামনেই লাল, নীল, সবুজের কারিকুরিতে রঙিন হয়ে গেল। একজন লোক
একটা ডিম সিদ্ধ গিলে মুখের মধ্যে থেকে 11টা আস্ত ডিম বার করলো। ডেপুটি বাবুর কোচম্যানের দাড়ি নিংড়ে প্রায় 50টি টাকা বার করা হলো। তারপর ম্যাজিকওয়ালা জিজ্ঞাসা করলো, কারো কাছে ঘড়ি আছে? শ্যামচাঁদ তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বলল, আমার কাছে ঘড়ি আছে। ম্যাজিকওয়ালা তার ঘড়িটি নিয়ে খুব গম্ভীরভাবে নেড়েচেড়ে দেখল। ঘড়িটির খুব প্রশংসা করে বলল, তোফা ঘড়ি তো। তারপর চেনশুদ্ধ ঘড়িটাকে একটা কাগজে মুড়ে একটা হামনদিস্তায় দামাদ্দাম ঠুকতে লাগলো। তারপর কয়েক টুকরো ভাঙা লোহা আর কাঁচ দেখিয়ে শ্যামচাঁদকে বলল, এটাই কি তোমার ঘড়ি? শ্যামচাঁদের অবস্থা বুঝতেই পারছো, সে হাঁ করে তাকিয়ে রইল। 2-3বার কী যেন বলতে গিয়ে আবার থেমে গেল। শেষটায় অনেক কষ্টে একটু কাষ্ঠহাসি হেসে রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে বসে পড়ল। যাই হোক, খানিক বাদে যখন একখানা পাউরুটির মধ্যে থেকে ঘড়িটাকে আস্ত অবস্থায় পাওয়া গেল, তখন চালিয়াত খুব হো 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 করে হেসে উঠল, যেন তামাশাটা সে আগাগোড়াই বুঝতে পেরেছে। সবশেষে ম্যাজিকওয়ালা নানাজনের কাছ থেকে নানা রকম জিনিস চেয়ে নিল। চশমা, আংটি, মনিব্যাগ, রূপার পেন্সিল প্রভৃতি 8-10টা জিনিস সকলের সামনে একসঙ্গে পোটলা বেঁধে শ্যামচাঁদকে ডেকে তার হাতে পোটলাটি দেওয়া হলো। শ্যামচাঁদ তো বুক ফুলিয়ে পোটলা হাতে দাঁড়িয়ে রইল, আর ম্যাজিকওয়ালার লাঠি ঘুরিয়ে চোখ টোক পাকিয়ে বীর বীর করে কী সব বকতে লাগলো। তারপর হঠাৎ শ্যামচাঁদের দিকে ভ্রুকুটি করে বলল, জিনিসগুলো ফেললে কোথায়? শ্যামচাঁদ পোটলা দেখিয়ে বলল, এই যে। ম্যাজিকওয়ালা মহা খুশি হয়ে বলল, সাবাস ছেলে, দাও পোটলা খুলে যার যার জিনিস ফেরত দাও। শ্যামচাঁদ তাড়াতাড়ি পোটলা খুলে দেখে তার মধ্যে খালি কয়েক টুকরো কয়লা আর ঢিল। তখন ম্যাজিকওয়ালার তম্বি দেখে কে, সে কপালে হাত ঠুকে বলতে লাগলো, হায় 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 হায়, আমি ভদ্রলোকদের কাছে মুখ দেখাই কি করে? কেনই বা ওর কাছে দিতে গেছিলাম? ওহে, ওসব তামাশা এখন রাখো, আমার জিনিসগুলো ফিরিয়ে দাও দেখি। শ্যামচাঁদ হাসবে কি কাঁদবে কিছুই ঠিক করতে পারল না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তখন ম্যাজিকওয়ালা তার কানের মধ্যে থেকে আংটি, চুলের মধ্যে থেকে পেন্সিল, আস্তিনের মধ্যে থেকে চশমা, এইভাবে একটা একটা করে জিনিস উদ্ধার করতে লাগলো। আমরা হো 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 করে হাসতে লাগলাম। শ্যামচাঁদও প্রাণপণে হাসবার চেষ্টা করতে লাগলো, কিন্তু সমস্ত জিনিসের হিসেব মিলিয়ে ম্যাজিকওয়ালা যখন তাকে বলল, আর কি নিয়েছো, তখন সে বাস্তবিকই ভয়ানক রেগে বলল, ফের মিছে কথা, কখনো আমি কিচ্ছু নিইনি। তখন ম্যাজিকওয়ালা তার কোটের পিছন থেকে জ্যান্ত একটা পায়রা বার করে বলল, এটা বুঝি কিছু নয়। এবার শ্যামচাঁদ একেবারে করে কেঁদে ফেলল। তারপর পাগলের মতো হাত পা ছুঁড়ে সভা থেকে এক ছুটে বার হয়ে গেল। আমরা সবাই আহ্লাদে আত্মহারা হয়ে চেঁচাতে লাগলাম, জালিয়াত 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 জালিয়াত।